হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পিসির পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিংবা আপনারা অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাকাউন্টটি রয়েছে এটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো চলুন দেখা যাক কিভাবে পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করি। প্রথমে আপনাকে পিসির সার্চ বক্সে যেতে হবে, এখানে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। তো আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট বা চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ। চেঞ্জ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবেন। তারপর যে অংশটি পাবেন এটাতে ডাবল ক্লিক করবেন। তো আমি ডাবল ক্লিক করার পর এই অংশটি পেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ দি ইউজার নেম। আপনি এখান থেকে ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে চেঞ্জ দি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ দি অ্যাকাউন্ট টাইপ এখানে চেঞ্জ করতে পারবেন। ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট বা এখান থেকে আরেকটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেহেতু এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমরা এই অপশনটি সিলেকশন করে দিচ্ছি, যেটা হচ্ছে চেঞ্জ দি পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড, বর্তমানে যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। তো আমি বর্তমানে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে। তারপর এখানে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। তো এখানে আমরা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যেটা আমরা দিতে চাই। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। তারপর এখান থেকে আপনি টাইপ বা হিন্ট করে রাখতে পারেন। তো আপনার পাসওয়ার্ডটা কি টাইপের ছিল, যাতে দেখলেই আপনার মনে পড়ে যায়, এরকম কোনো ধরনের হিন্ট দিয়ে রাখতে পারেন। তো এটার দরকার নেই। আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, আর না রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি আর এটা রাখলাম না। এটার অর্থ হচ্ছে আপনি পাসওয়ার্ডের আংশিক বা এখানে কিছু লিখে রাখলেন, যে ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেলে যাতে এটা দেখলে আপনার মনে পড়ে যায় যে আসলে পাসওয়ার্ডটা কি ছিল। তো এটা আমি রাখলাম না, আপনারা চাইলে রাখতে পারেন। তারপর এখান থেকে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড। তো হয়ে গেল আপনাদের যেই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পিসির পাসওয়ার্ড, এটি চেঞ্জ হয়ে গেল খুবই সহজ ওয়েতে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এখানে এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে কিভাবে আরেকটি অ্যানাদার অ্যাকাউন্ট খুলতে পারি, আরেকটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধাগুলো কি, বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে কেন আলাদা অ্যাকাউন্ট করা লাগে, সেই সব বিষয় নিয়ে আগামী ভিডিওতে একটি পূর্ণাঙ্গ আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এটার অবশ্যই উপকারিতা রয়েছে, আজকের এই ভিডিওতে এটা বললাম না। তো সবাইকে আগামী পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।